এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান, কোনো সন্দেহ নেই। এবং গণ অভ্যুত্থানের ম্যান্ডেটটা কীভাবে ওয়ার্ক করে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওয়ার্ক করে। গণ অভ্যুত্থান আমরা জানি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা ঐক্যবদ্ধ সম্মিলনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থান হয়। এই যে গণ অভ্যুত্থানের ঐক্য, এইটাই এই সরকারের ম্যান্ডেট। এখন এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা সবাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কম বেশি তার যার সামর্থ্য অনুযায়ী, এবং সবার রাজনৈতিক আপনার ভিন্নতা সত্ত্বেও গণ অভ্যুত্থানকালীন সময়ে লক্ষ্য ছিল এক, স্বৈরাচারের পতন ঘটানো, ফ্যাসিবাদের শাসন থেকে দেশকে মুক্ত করা। এবং সেই লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পরে যেই ধরনের সংকট তৈরি হয়েছিল, এবং আমরা সবাই জানি যে 3 দিন এখানে সরকারবিহীন একটা অবস্থা ছিল। সেই রকম একটা অরাজকতাপূর্ণ অবস্থায় একটা জরুরি ভিত্তিতে একটি সরকার গঠন করা হলো। ডক্টর ইউনূস তার দায়িত্ব নিতে রাজি হলেন এবং একাধিকবার অনুরোধের পরে এই সরকার গঠনের বিলম্বের আরেকটা কারণ হইল ওনাকে রাজি করানো যাচ্ছিল না। তো পরে উনি যখন রাজি হলেন যে এতগুলো বাচ্চা ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে তোমরা যদি এরকম একটা অবস্থা তৈরি করো, তোমরা যদি জীবনই দিতে পারো, আমি না হয় একটু ডিসকমফোর্ট অবস্থায় পড়লামই। ফলে অভ্যুত্থানের পরে এরকম একটা অবস্থায় এক ধরনের ডিসকমফোর্ট অবস্থার মধ্যে যে তাকে পড়তে হবে, আমার ধারণা এই অনুমান ডক্টর ইউনূসের ছিল। আর একটা হলো যে ওনার তো এখানকার রাজনৈতিক ব্যাপার স্যাপার দল প্রক্রিয়ার ব্যাপার একটা অভিজ্ঞতা আগেই ছিল। তো ফলে এইটা ঠিক যে খুব আনইউজুয়াল ব্যাপার, এবং অভ্যুত্থানের পরে একটু কেওয়াটিক কন্ডিশন থাকে, এটা স্বাভাবিক। এইখানে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেইটা হলো, হ্যাঁ ডেফিনেটলি আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিল। এখন এই আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এখানে ছিল ভারতীয় রাজনৈতিক অভিলিপ্স উপায়ের একটা সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের পরাজয় মানে দিল্লির পরাজয়। এখন এই দিল্লির পরাজয়, এটা ধরেন ওকে 5 তারিখে মিটে গেছে ভালো, এটা মনে করলে আমরা চরম ভুল করব। কারণ হলো এখানকার মিডিয়া, বুদ্ধিজীবিতা, সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, ইভেন পলিটিক্যাল ইকোনমি যেটাকে বলে, হ্যাঁ, তার যে রাজনৈতিক অর্থনীতি, এটা বিশাল ব্যাপ্ত এক অর্থনৈতিক বলয় এটা রয়ে গেছে। ফলে এই সিন্ডিকেট বাংলাদেশকে একটা সুস্থ সুন্দর বিকাশের পথে এগুতে দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। 5 তারিখের অভ্যুত্থান শুধু নয়, তার আগের থেকে সাউথ এশিয়াতে ইন্ডিয়া একরকম বন্ধুহীন, এবং গ্লোবালি সিন্দুর অপারেশনের পরে তার মিলিটারি ফেইলিওর তাকে এমন এক বিপদের দিকে ঠেলে দিয়েছে যে আপনি এখন এটা বলাই বাহুল্য যে তার এই হিন্দুত্ববাদী পলিসি গ্লোবালি সে পরাজিত। ফলে ইন্ডিয়া নিজেই ট্রমাটিক। ফলে তার নিজের দিক থেকে সক্ষমতা কতখানি সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু তার এই যে বিশাল আপনার এখানকার যে পলিটিক্যাল ইকোনমি এবং তার যে আপনার বহর বলয়, এটা কিন্তু আনটাচ রয়ে গেছে। যে কারণে এই যে আমরা একটা ফ্যাসিস্টিক অবস্থার মধ্যে আছি, এটাকে আমি বলতেছিলাম শুরুর থেকে যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, এরকম একটা কন্ডিশনের মধ্যে আছি। শেখ হাসিনা নাই, আওয়ামী লীগকে আপনি তার কার্যক্রম বিচারের আগ পর্যন্ত স্থগিত করেছেন। এখন যারা রাজনীতি করছেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলেন, এবং আপনাদের ঐক্যের সম্মিলনে ডক্টর ইউনূস সরকারকে বসাইলেন। এখন ডক্টর ইউনূস যেহেতু সমস্ত ঐক্যবদ্ধ শক্তির সরকার, তাহলে এই সরকারের ফেইলর আপনাদের প্রত্যেকের নিজেদের ফেইলর। তাহলে এই সরকারের আপনি সমালোচনা করেন, কঠোরভাবে করেন, খোলামেলাভাবে করেন, কিন্তু আপনি সরকারকে অসহযোগিতা করা, সরকারকে আপনার বেকায়দায় ফেলে দেওয়া, সেইটা ফেলে দেওয়া মানে হলো নিজেকে বেকায়দায় ফেলে দেওয়া। তাহলে আপনার অনৈক্য কাকে শক্তিশালী করে, এই প্রশ্নটা সবার আগে করতে হবে। আপনার অনৈক্য অবশ্যই এখানে যে বিবৃতি, যে কথাটা আপনি বললেন, যে জায়গায় আমরা আসতে চাচ্ছিলাম, আপনার অনৈক্য শক্তিশালী করে এখানে যেই ফ্যাসিস্টদের পরাজিত শক্তি এবং তাদের যারা প্রভু, তাদেরকে শক্তিশালী করে। আমি মনে করি না বাংলাদেশে আর 5 তারিখের পরে এখানে ভারতীয় এজেন্ডা ভিত্তিক রাজনীতি করার কোনো সুযোগ আছে। যেই দলই করবে প্রকাশ্যে গোপনে, আর দুনিয়া এখন গোপন থাকে না, আমরা একটা সার্ভিলেন্স ক্যাপিটালিজমের মধ্যে বাস করি। ফলে এই ইন্ডিয়ান অসুখ নিয়ে বাংলাদেশে কোনো দল সুস্থ রাজনীতি করতে পারবে না। ফলে এখন যে অনৈক্য আপনি তৈরি করছেন, এই সরকারের বিরুদ্ধে হোলসেল বিরোধিতা করা, সরকারকে কাজ করতে বাধা প্রদান করা, সরকার যে কাজগুলো ম্যান্ডেটরি সেটা তিনটা কাজ, যেটা হলো 1 নম্বর বিচার, 2 নম্বর হলো সংস্কার, 3 নম্বর হলো নির্বাচন। এই যে 3টা কাজ, এই 3টা কাজ কিন্তু প্যারালালি চলছে। এবং এই 3টা কাজ বাংলাদেশের জন্য কেন জরুরি, বাংলাদেশকে আপনি যদি এখন এখানে তো সংস্কার না, পুরো একটা পুনর্গঠন লাগবে। এই পুনর্গঠন প্রক্রিয়ায়
যেখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রতিযোগিতায় নামার কথা, রাইট। সেখানে এই ধরনের বিবৃতি আসতে হয়। যদি অসহযোগিতা করে তাহলে জনগণকে সাথে নিয়ে, হ্যাঁ জনগণ ইনটেক্ট আসছে। সেটা কি, আপনারা রাজনৈতিক দল, আমরা এখানে বারবার আলোচনা করছি 5 তারিখকে আপনারা রিড করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু এই যে জেনজি জেনারেশন যারা বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইছে, সে কিন্তু একটা নাগরিক ভিত্তির রাষ্ট্রের ফয়সালা আদায় না করে ছাড়বে না। যদি আপনি এখানে বাধা হয়ে দাঁড়ান, যত বড় রাজনৈতিক শক্তি আপনারা হন, সম্মিলিতভাবে হোক বা এককভাবে হোক, এই জেনজি জেনারেশনকে মোকাবেলা করতে হবে।